ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম সাথে বাবা আজরাইল দুস্তি করতে চেয়েছিল, দুস্তি করার জন্য এসেছিল। ইদ্রিস নবী কয়, আজরাইল দুস্তি করতে পারি, আমার দুটা চুক্তি আছে। কি চুক্তি? কয়, এক নম্বর তুমি আমার রূহটা কবজ করবা, তারপরে আমার জিন্দা করবা। এরপরে আজরাইল রে আজরাইল, তারপরে আমার আল্লাহর জান্নাতটা ঘোরাঘুরি করে আমার দেখাইবা। আজরাইল দৌড় মারছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার নবী কয় তার রূহ নাকি কবজ করব, আবার নাকি রূহ আবার দিয়ে জিন্দা করব, তার নাকি জান্নাত ঘোরায় ঘোরায় আমি দেখাবো। আল্লাহ কয়, যাও আজরাইল, এই দুই চুক্তির বিনিময় আমার নবী ইদ্রিসের সাথে তুমি বন্ধুত্ব করো। উনি আল্লাহর হুকুম পেয়ে বন্ধুত্ব করছে। ঠিক উনি ইশারা করেছে, রূহ কবজ হয়ে গেছে, রূহ কবজ হয়ে গেছে রে, আবার রূহ দিয়েছি। জিজ্ঞাসা করছি, ইদ্রিস নবী তোমার মরণ যন্ত্রণা কেমন লাগছে? ইদ্রিস নবী বলেন, এটা আমার শখের মরণ ছিল রে, এটা আমার শখের মরণ ছিল, কিন্তু এই শখের মরণ এমন কষ্ট লেগেছে, একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায়া তা আমরা টানিয়া টানিয়া নিচের দিকে আনা হয়, তার যতটা যন্ত্রণা হবে এর চেয়ে বেশি আমার শখের মরণে হয়েছে। এরপরে নিয়ে গেছে জান্নাতি। ইদ্রিস নবী জান্নাতে গেছে। আজরাইল বলে, ইদ্রিস তুমি জান্নাত থেকে বের হবা না রে। ইদ্রিস নবী কহা, আমি ওয়াদা করতেছি আমি জান্নাত থেকে বের হয়ে আসবো। ইদ্রিস নবী জান্নাতে গিয়েছি, জান্নাত থেকে বের হয়ে আসছে। বের হয়ে আজরাইল আমার একটা রুমাল অথবা সেন্টেল রেখে আসছে, বলছে আমি আবার যেতে হবে। উনি তো ওয়াদা করছিল বের হয়ে আসবে, উনি বের হয়ে এসেছে, আবার আমার একটা রুমাল রেখে আসছে, যেতে হবে। ইদ্রিস নবী জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, কিন্তু উনি আর বের হয় না। আজরাইল ডাকেও, নবী বের হন, তাড়াতাড়ি বের হন। ইদ্রিস নবী কয়, আজরাইল বের হব না, বের হব না রে। আজরাইল কো কেন? আজরাইল আল্লাহ বলেছে মরণ একবার হয়, দ্বিতীয়বার আর মরণ হয় না। আমার তো মরণ হয়ে গেছে, আর জীবনে মরণ হবে না। আল্লাহ কইছে জান্নাতে যারে ঢুকাইবে জীবনে তারে আর বাহির করবে না। আমার মরণ হয়ে গেছে, জান্নাতে ঢুকে গেছে, আল্লাহর কথা মতে আমি আর বের হব না রে। আল্লাহ উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ কয় তাদেরকে ওয়ারিস বানাবো, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। হুম ফিহা খালিদুন। আল্লাহ কত দিনের জন্য বানাবো জানো? চিরদিনের জন্য বানাই। আল্লাহ এমন আল্লাহ না দিয়ে আবার কয় নিবুগা। আমাদের সে বহু লোক মসজিদের জায়গা দিয়ে করে নিতে কথা আছে কি না? আর তোমারা দিয়া তোমার লুঙ্গি খুললে রয়েছে কথা কয়। আর আল্লাহ কয় আমি এমন ধনী, আমি কিছু দিয়ে ফেরত নিই না। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ধন পেয়ে যারা ধনী হয়েছে তারাও সেই পরিচয় দিতে হবে। তারাও সেই পরিচয় কি? আমার বানের বাবাজি, মরণ যন্ত্রণা বড় কঠিন। বাবাজি ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম, ওনার কাছে যখন আজরাইল এসেছে, উনি বলেন, এই আজরাইল আমার বাবা ঈসা বাজারে গিয়েছি, আমার ছেলে ঈসা বাজারে গিয়েছে, আমার একটু সময় দাও, আমার একটু সময় দাও, আমার ছেলে ঈসা যেন আমার পাশে আসে। কারণ তার বাবা নাই, বাবার মায়ের আদর আমি দিয়েছি, আমার বেটা ঈসা আসার পরে তুমি আমার রূহটা কবজ করো। আজরাইল কয়, না মরিয়ম, এই সময় দেওয়া যাবে না, সময় মতো রূহ কবজ করতে হবে। ঠিক হযরত মারিয়াম আলাইহিস সালামের রূহ কবজ করা হলো। বাবাজি ঈসা নবী বাজার থেকে এসে দেখি মা মা বলে ডাকে, মা কোনো জবাব দেয় না। বা ডাকতে ডাকতে দেখি ঈসা নবীর মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। ডেকে বলে, মারি বিদায় হয়ে গেলাম, পৃথিবী চারিয়া কত আদর করে লালন পালন। আল্লাহ রে আল্লাহ,
আমি ছিলাম না, আমার মারে আসিল রূহ কবজ করেছে গো আল্লাহ। ও মালিক, আমি চাই আমার মাকে জিন্দা করিয়া আমি ঈসা জিজ্ঞাসা করতে চাই আমার মার মরণ যন্ত্রণা কেমন লাগছে। আর জোরে কম মরণ তোমার তাকবীর লাগতো না ভাই স্যার, তোমার আমি দিমনে তোমারে, তুমি খালি চিল্লাই না, চুপ থাকো বুঝছো নি। আমার তাকবীর লাগে না, কিছু লোক আছে আগে বসে রাখে তাকবীর দেবেন, আমার আবার এটা পছন্দ না। তাকবীর দিলে ওয়াজে ভেজাল বাজে, বাজে কি ভেজাল বাজে। আমার অনেকে আছে মনে করেন 1 ঘন্টা ওয়াজ করবো, এটা জিকির মিলাইছে 20 মিনিট, গজল মিলাইছে 15 মিনিট, ওয়াজ করবো 15 মিনিট। আমার আবার এটা মিলে টিলে ফেলে, আমি চলবো যখন ভালো লাগে দোয়া করে ফেলবো, যেন তাকবীর দিলে ভেজাল লাগে। তাকবীর দিবেন না, চুপ থাকেন, একটু মাঝে মধ্যে জোরে সুরে সুবহানাল্লাহ কইবেন তো। সুবহানাল্লাহ কইলে লাভ না লস? কেমন লাভ হয় জানেন? ইবলিস পলায় যায়। ইবলিস কি হয়? পলায়। এমন লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খেলে বেটা পেট ফুটবলের মতন গুলি যায়। এবার ইবলিস ডাকে বোতকান বলছেন বাইরেও একবার টান দে, আছে কি না? এই আওয়াজ দিলে ইবলিস কিন্তু ধারে কাছে আসবে না। আওয়াজ দিবেন, দেখলে সব হবে। কি হবে? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে হালকা, কিন্তু এত ভারী, মিজানের পাল্লাকে ভারী কর। আরো জোরে কম। আমার বানের বাবাজি, ঈসা নবী মুর্দাকে জিন্দা করতে পারতেন, মুর্দারে জিন্দা করতে পারতেন বাবা। ওনার মুজিজা ছিল মুর্দারে জিন্দা করতে পারতেন। উনি পাখিকে পাখা থেকে আবার পাখি বানাতে পারতেন। কি ডিস্টার্ব নাকি? জি, পাখি থেকে আবার বাবা উনি পাখা থেকে পাখি বানাতে পারতেন। ছাগলকে ছাগলের হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন। কন্যা সুবহানাল্লাহ। ছাগলকে উনি ছাগলের কি বানাতে পারতেন? আবার ছাগল বানাতেন। কইতেন আগের মতন ছাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। উনি মুর্দারে জিন্দা করতে পারতেন। মুর্দারে কি জিন্দা করতে পারতেন। লোকেরা আসিয়া বলে, ঈসারে তোমার মুজিজা কি? উনি বলে, আমি মুর্দারে জিন্দা করতে পারি। তারা বলে, দেখাও রে ঈসা। নিয়ে গেছে একটা কবরের পাশে, উনি বলেছেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। তারা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। তখন বেঈমানরা কই, ঈসারে তুমি তো নতুন কবরের জিন্দা করছো, পুরান কবরে পারবা না রে। নাউজুবিল্লাহ। পুরান কবর তো ফাঁকিবাজি করতো আর কি। ভাবছি ঈসা কি মুর্দারে জিন্দা করতে পারবো নাকি? নতুন দিক কেন পারছো, পুরান পারতা না। ঈসা নবী কতে পুরান নিয়ে যাও। তারা নিয়ে গেছে বহু বছরের পুরানা কবর, ইব্রাহিম নবীর ইন্তেকালের আগে, ইব্রাহিম নবীর যুগের আগের পুরান কবরের পাশে নিয়ে গেছে। ইব্রাহিম নবীর যুগের আগে এক পুরান কবর, আর ঈসা নবী হলেন আমার নবীর আগের নবী। উনি যাইয়া এত পুরান কবরে দাঁড়িয়ে বললেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাথে সাথে ওই মাইয়ে তো কবরের থেকে জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। ঈসা নবী তাকে দেখে, তার দাড়ি সাদা, ডাক দিয়ে কয়, রে কবরের মাইয়ে তোমার দাড়ি কেন সাদা রে? কারণ ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই। তুমি তো ইব্রাহিম নবীর যুগের আগের মানুষ, এর আগে কোন মানুষের চুল দাড়ি পাকে নাই। সর্বপ্রথম আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম চুল দাড়ি পেকেছিল, কয়েকটা দাড়ি যখন পাকছে ইব্রাহিম নবী বলেন, ও মালিক আল্লাহ, এটা কি গো সাদা হয়ে গেছে? আল্লাহ ইব্রাহিম, এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান। ইব্রাহিম নবী কো, আল্লাহ দাড়ি সাদা হলে যদি ইজ্জত বাড়ে, তুমি আরো সাদা করে দাও। দাড়ি সাদা হইলে ইজ্জত বাড়ে না কমে? বাড়ে। কোনো অপরাধ করলে মানুষ কমে, তুমি মুরব্বী দিকে বাদ দিছি, তার ইজ্জত বাড়ছে। আমার জানা মতে এক লোক আছে, বড় ভাই 50 বছর, এবারের বয়স 42 বছর, 42-এর দাড়ি আছে, 50-এর দাড়ি নেই। তো গেছে এক সাইতে গেছে বা একটা কন্যার বাড়িতে গেছে, আমি ছিলাম তখন, চেয়ার দেখা যায় 42-এ দেয়, 50-এ দেয় না। 50-এ কি 42? চাচা আপনি বোন
আর হেবেটা দাঁড় করে রাখছে। হেদিকে শরমে মরমে পরে আমার হুজুর আমি তওবা করছি, আমার চুল বাইরে চেয়ার দিয়ে আমার দাঁড়ায় থাকে, আমি তওবা করছি আজকে দাঁড়িয়ে রেখি। তুমি চেয়ারের ডরে না মহব্বতে, কোনো মহব্বতি রাখছি, কে রাখছি? তাহলে দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুর লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে, কথা ঠিক কিনা? দাড়ি হলো বাহাদুরের লক্ষণ। এটা নারী আর পুরুষের পার্থক্য হলো ঘটে যায় যে দাড়ি কামায় মনে মনে কাল্লা পুরুষ না বানায় মহিলা বানাইতে ভালো আছে। কারণ যে কষ্ট করে কামানি কেমন লাগে, সকালবেলা ঘুম থেকে উঠতে, কথা খাও ঠিক কিনা? আজ নিজে করবেন না, দাড়ি আমাদের বাহাদুর লক্ষণ, আমাদের নারী পুরুষ পার্থক্য, পুরুষত্বের লক্ষণ। দাড়িটা রাখবেন, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। জোরে কম আল্লাহ কয় সাদা দাড়িওয়ালা যখন আমার কাছে দোয়া করে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। সাদারে কালা করবেন না, করেন না, আল্লাহ আমার পছন্দ। সুবহানাল্লাহ। এক লোক বাবাজি মরার আগে ছেলের কাছে ওসিয়ত করেছে, বাবা আমার দাড়ি যদি কাঁচা কালো থাকতে আমি মরে যাই, যদি দাড়ি সাদা না হয় আমার দাড়ির মধ্যে আটা দিয়া ময়দা দিয়া সাদা করে কবরে নামাই দিস। সত্যি লোক যেদিন মরে গেছে তার দাড়ি বাবা কালো ছিল, তার ছেলে ওসিয়ত অনুযায়ী আটার ময়দা দিয়া সাদা করিয়া কবরে নামাই দিছে। মুনকার নাকি আসছে প্রশ্ন করছে রবকে, সে উত্তরে কয় মিয়া ফিরিস্তারা আল্লাহ কো সাদা দাড়ির কাছে শরম লাগে, তোমাদের কি শরম লাগে না রে? ফিরিস্তারা কয় আল্লাহ কো সাদা দাড়ি শরম লাগে, তোমরা কি শরম করেন না? আমার আল্লাহ কবরে এলহাম পাঠাইছি। আল্লাহ ফিরিস্তার কাছে বলে, ফিরিস্তারা আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, আমি দিয়ে বলেছি সাদা দাড়িওয়ালা আমার কাছে যখন দোয়া করে আমার শরম লাগে, আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, ওই বিশ্বাসী মুক্তি তারে আমি মাফ করে দিছি। মুসলমানের বিশ্বাসী মুক্তি, মুসলমানের কি বিশ্বাসী মুক্তি, না বিশ্বাস অবিশ্বাসী ধ্বংস। যদি জামাই বউরে সন্দেহ করে এই সংসারে শান্তি নাই, তোমার আমি চিনি না, তুমি যে বড়ই দুইস, কথা কনা ঠিক কিনা? কয় না বউ কয় জামাই রে, জামাই কো বউরে তোমারে চিনি না, আগে কি করছি না, ধরা খাইছি নি, খাওয়ার জনমের খাওয়া খাইছি। এরকম ভালো হতে হবে, কি হতে হবে? ভালো হইলে তো বোর কাছে তো বেশি ভালো হইতে হবে। একবারে ফিসাব আছিল, দুনিয়ার সবাই মানতো কিন্তু বউ মানতো না। কি মানতো না? বউ মানতো না। আর একবারে সারা গ্রাম বিচার করতো কিন্তু বউ উল্টা। বউ কি সারা গ্রাম মানুষ বুঝায়, এবারে শুনছি বিচারে শুনে বউ নদীতে পুরে মরে গেছে। এবারে গেছে নদীর পাড়ে গিয়া পানির স্রোত যায় উত্তর দিকে, বেটা দূরে দক্ষিণ দিকে। মানুষকে কি বিচার করিস বেটা? লাশ তো স্রোতের বাইরে যাইব, তুই উল্টা যাচ্ছে কনা, এটা উল্টা তো কারা যখন উল্টা গেছে মরে উল্টা দেব, মরেও কি উল্টা দেবে, খেয়ে বেটা উল্টে দৌড় লইছে। বললে কি মা বোনদেরকে আদর করবেন, তারা মায়ের জাত, তারা কি আপনার মা, আমার মা, নবীদের মা, অলিদের মা, তারা আমাদের মাতার উপরে সম্মান। মারহাবা ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, বাবাদি খেয়াল করেন ভালো করে। তখন বাবা ঈসা নবী বললেন, রে কবরের মাইত, ইব্রাহিম নবীর আগে কারো চুলদারি পাখি নাই, তোমার কেমনে চুলদারি পাকলো? কল শুনেলেন পয়গম্বর, আমি যেদিন মরে গেছি সেদিনও দাড়ি কাঁচা ছিল, এত হাজার বছর ধরে কবরে আছি তখনও কাঁচা ছিল। যখন জিন্দা হতে বলেছেন আমি ভেবেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ভয়েতে সাথে সাথে মুহূর্তে আমার কালো দাড়ি সাদা হয়ে গেছে। মরণ এত ভয়ঙ্কর রে, আজেল দেখি বাবা অনেকে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দে, আজেল দেখে প্রস্রাব পায়খানা করে দে, ভয়ঙ্কর রূপ ধরে আজেল মানুষের সামনে আসেনি। বাবাজি এই বিপদ আমাদের সবার সামনে আছে, কঠিন। বাবাজি মরণের সময় রুহ 80 জায়গা দিয়ে পলাইতে চায়, 80 জায়গা দিয়ে মানুষের রুহটা 80 জায়গায় দেয়া পলায় যেতে চায়। এই জন্য কিতাবে এসেছি, তোমরা মৃত ব্যক্তির পাশে কমজোরি মানুষ বসবা না, কমজোরি মানুষ বসবা না, যার শক্তি নাই এমন লোক বসবা না। তার রুহটা যখন হাতের দিকে আসবে, সে হাতটা যদি বেশি করে প্রয়োগ করে আপনাকে শেষ করে দিবে রে। বাবাজি পায়ের দিকে রে যদি রে
রুহু এসে যায়। আর বাবা এইদিকে যদি লাথি মারে, বিশাল লাথি মারবে এমনও আছে, এমন মাইয়ে তো লাথি মেরে দেয়াল ফেলে দিছে, এমনও কিতাবে আছে, এমনও আছে দেয়াল ফেলে দিছে। 80 জায়গা দিয়ে বাবা রুহুটা পলায় যেতে চায়, এত ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি। রুহুটা কি বাবা? রুহু হলো আল্লাহর হুকুম, রুহু হলো আল্লাহর হুকুম। বাবাজি বেলুনে যখন ফু দেন, বাতার দিয়ে ফুলে মাথার মধ্যে একটা গিট্ট দিয়ে দেন, আল্লাহ হুকুম করে সেখানে ব্লক করে দিছে। যখন মরণের সময় হবে খুলে দিবে, টাচ করে রুহুটা বের হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রুহু কত বড় জানেননি? রুহু কত বড়? একটা মানুষ যত বড় তার রুহুটা হলো তত বড়। আল্লাহু আকবার বলে। একটা মানুষ যত বড় বাবাজি, ওই মানুষ যত বড় তার রুহুটা হলো তত বড়। বাবা রুহুটা তত বড় রে। দুস্থ বুজুর্গরা, রুহু যখন কবজ করেনি, মরণের সময় যদি কারো কপাল ঘেমে যায়, সে জান্নাতি, তার জান্নাতি মরণ হয়েছে। তার নাকগুলা যদি একটু বড় বড় ছিদ্রি হয়ে যায়, নাকের ছিদ্রিটা একটু মেলে যায়, সে জান্নাতি, তার জান্নাতি মরণ হয়েছে, জান্নাতি মরণ হয়েছে। জান্নাতি লোক স্বাভাবিক যেভাবে ঘুমায় সে সেইভাবে ঘুমায় যায়। আর জুড়ে আজরিল রুহুনিয়াম প্রথম আসমানের দরজায় চলে যায়। লাশটা দুনিয়ায় পড়ে থাকে। বাবা ভাই কাঁদতেছে, ছেলে কাঁদতেছে, বোন কাঁদতেছে, সন্তান কান্না করতেছে, স্ত্রী কইতেছে সোনার জীবন গেছে বিফলে, ছেলে কাঁদতেছে টাকার মেশিন মরে গেছে। এ তুই কইব আর কি কইব? বিছানায় পড়ে দেখো 12টা কারে কারে কে আদর করতো, কত খাওয়াইছে কুলারে, কুলা এখন বাপরে বাপ চিন্তা কথা খুব বেয়াদব আছে কিনা? কয় বাক নিত কারে নিত, কয় তুমি যদি মারে খাওয়াও আমি বাপরে খাওয়াবো। বেয়াদব কথা, তোর কে কইছে? কই তো মারে খাওয়াইতে বাপরে বলবে আমি মারে খাওয়াবো, বাপরও খাওয়াবো। কথা কম রাগ করা হতে পারেনি। গুরুত্বপূর্ণ বিষয় ও এলাকার যুবকেরা, একটা মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, বাবাজি সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায় রে, সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়। ওই সন্তান যখন আমি খাওয়াবো না, ওই মা বাবা বড় দিশেহারা হয়ে যায়। এর সে বড় আর নাই। সে বড় নির্ভরশীল হয়, আমার ছেলে খাওয়াইলে আমি খাবো, আমার ছেলে ডাক্তারের কাছে নিলে আমি যাবো। আর তোমরা রে কত বড় নাফরমান হইলাম, বলো তুমি খাওয়াইবা না বড় ভাই খাওয়াইবে রে? আমি পায়ে ধরে বলি, এই কথা বলিস না, বল আমি মারও খাওয়াইবো, বাপরও খাওয়াইবো, আমার মা বাবা আমারে খাওয়াইছে। মা বাবার সাথে নাফরমানি যারা করছে, মরণের আগ থেকে গজব তার কাছে হাজির হবে। মরণ আগে এর গজবের গরম ভাতে বিলাই ভেজা কথা বেজা। তুই বেটা মা বাবার সাথে নাফরমানি করলে 500 বার হজ করলে তোর কোনো পয়সা কাজে আসবে না, কোনো পয়সা কাজে আসবে না। গুনাহগার হতে পারস, মা বাপ দোয়া থাকলে বেহেশতি হয়ে যেতে পারস। মা তোর জান্নাত, মা তোর জান্নাত। কথা বল ঠিক? বাইরে আমার খেয়াল করি, ভালো করি, মানুষ কান্না করতেছে, আর রুহুল আজরাইল প্রথম আসমানের দরজায় চলে গেছে রে। দারওয়ান ফেরেশতা সি প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা বলবে, কে? বলবে আমি অমুকের গ্রামের অমুকের সন্তান অমুকের রুহু কবজ করে এনেছি। তখন ফেরেশতা বলবে, আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। বলবে হা জান্নাতি আসলে আল্লাহ বলেছেন দরজা খুলতে যেন দেরি করি না, অটোমেটিক দরজা খুলে দিবে। সব আসমানের দরজা খুলে যাবি, জান্নাতির দরজা খুলে যাবি, জান্নাতির ভিতর রুহু নিয়ে আজরাইল প্রবেশ করবি। রুহুটা জান্নাতে ঘোরাঘুরি করবে, তার নাজ নিয়ামত দেখবি, নাজ নিয়ামত দেখবি। যারা শহীদ হন, শহীদ জঙ্গে শহীদ, তাদের রুহুটা একটা পাখির ভিতর ঢুকে আল্লাহ জান্নাতের ভিতর ছেড়ে দেয়। গাছের জান্নাতে ফল গাছের ডালায় ডালায় ঘুর, তোর যেটা খুশি সেটা তুই খাইতে থাক। বাবাজি ওই জান্নাতি রুহু আসার সময়
আজরাইল জাতি একটা টেবিল আছে, ডায়েরি খাতা আছে, তার নামটা জান্নাতীদের লিস্টির মধ্যে উঠাইয়া দিয়ে দেয়। রূহ নিয়ে আবার জমিনে আসে। একজন ফাসিক, সুদকুর, ঘুষখোর, হারামখোর, জিনাকুর, মদকুর, একজন নাফরমানের রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, তখন দারোয়ান বলবে না, অনুমতি নাই, এমন জাহান্নামের অনুমতি নাই। রূহ নিয়ে জমিনে আসবে। এই জমিনেও 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে যাওয়া যায় না। তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, তারপরে সিজ্জিন 28 মাইল নিচে। এরপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে রে, রূহ লইয়া ফেরেশতা জাহান্নামের ভিতর প্রবেশ করবে। রূহ জাহান্নামে ঘোরাঘুরি করবে। রূহ নিয়ে জমিনে আসবে। কেউ বাঁশ কাটতে গিয়েছি, কেউ কাপড় কিনতে গিয়েছি, কেউ গরম পানি করতেছে, কেউ খবর খনন করেনি, কেউ কান্না করে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মায়ের নবীজি, মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা? নবীজি, সবচেয়ে বড় যন্ত্রণার সময়, কঠিন কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা, মানুষের ইন্তেকালের পরে, জানাজার আগে, দাফনের আগে 3টা যন্ত্রণা তার আছে, 3টা কষ্টের কথা আছে। কি গো নবী? নবী বলেন, আয়েশা, 1 নম্বর যন্ত্রণা, মরে যাওয়ার পরে তার কাপড় চোপড় যখন ছেলেরা টানিয়া টানিয়া খুলে ফেলে রে। ছেলেরা যখন বাবার কাপড় খুলে ফেলে, লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, গেঞ্জি কেসি দিয়া কেটে ফেলে রে। আমি যখন কাপড় চোপড় নিয়ে মরে যা, আমার কাপড়টা এইভাবে খুলে ফেলে দেওয়া হবে রে। বাবারে, আমার পাঞ্জাবিটা অত মাথা দিয়ে খুলবেন, অথবা এইভাবে কেসি দিয়ে কেটে ফেল। পরনে গাঢ় গেঞ্জি আছে, এটাও বাবা কেসি দিয়ে কাটবি রে। বাড়িতে কত পাঞ্জাবি আছে, কত লুঙ্গি আছে, কত পাগড়ি আছে, কত টুপি আছে রে বাবাজি। ওই পাগড়ি গোলা মানুষ বেটে বেটে নিয়ে যাবে রে। তোমারও বাড়ি কত কাপড় আছে, কত নতুন পেন কিনছো রে, শ্বশুর বাড়িতে পেয়েছো রে, বন্ধু বন্ধুকে দিয়েছে, নিজেও কিনে ভালো জায়গার থেকে আনছে দাম দিয়ে। নবী বলেন, আয়েশা, যখন কাপড় টানিয়া টানিয়া খুলবে, তখন রোজ চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে, বাবারে, মহিলা হলে মেয়েকে বলবি, মেয়েদের কি বলবি, মা আমার কাপড়টা কিছুক্ষণ পরতে দে। কত কাপড় আছে জীবনে বাবা পরবো না, মা পরবো না, কিছুক্ষণ পরতে দা। দিনের নবী বলে, রে আয়েশা, পৃথিবীর কেউ মানে না টানিয়া টানিয়া কাপড়গুলা খুলে ফেলে, খিসি দিয়ে কেটে ফেলে, তখন মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে। পৃথিবীর কেউ মানে না, তখন মুর্দা বড় কষ্ট পায়, চিৎকার করে কান্নাকাটি করে, একটা চিল্লায় বলে, আল্লাহু আকবার। এলাকার মা বোনেরা বলে দিই, স্বামীর কদর করবা গো মা। স্বামী বুড়ো হতে পারে, তোমার জন্য গার্জিয়ান, তোমার জন্য নিয়ামত। কথা কোন ঠিক কিনা? মারি, এখন দেখতেছো স্বামী যন্ত্রণা দে, মরলে বুঝবা স্বামী কেমন ধন আছে। মা একদিন কোন নবী, আমি স্বপ্নে দেখি আমার মাথার উন্নাটা বাতাস উড়ায় নিছে। নবীজি, আমি স্বপ্নে দেখি আমার বাতাস আসি আমার উন্নিটা উড়ায় নিছে। নবী কয়, আয়েশা, আমি তোমার গার্জেন ছিলাম, আমি তোমাকে ছায়া দিয়ে রাখছিলাম, আমি রাসূলুল্লাহ কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাব রে। আর জোরে দয়াল নবীকে মা আয়েশা বলেন, মা নবী, 2 নম্বর যন্ত্রণা কোনটা গো? নবী বলেন, আয়েশা, যখন মরে যাওয়ার পরে
বাবাজি উঁচু জায়গা থেকে লাশটা নিচু জায়গায় নামায় দাও হয়, তুমি খাটে মরে গেছো, কাঠ থেকে ঢালাইয়ের মধ্যে নামায় দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, তোমার বাপ মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিও না, ডালার মধ্যে লাশ রাখিও না রে, ডালার মধ্যে লাশ রাখিও না, একটু উঁচু জায়গার মধ্যে লাশটা রাখিও। এই জন্যে আমরা খাটিয়া ব্যবহার করি জানাজার মাঝে। ইচ্ছা করলে মাটির মধ্যে রাখতে পারতো, রাখা হয় না, সম্মানার্থে খাটিয়া দাও। তখন বাবা যখন ঢালার মধ্যে রাখা হয়, চিৎকার দিলে বলে, বাবা আমার মূল্য কি তুই কমে গেল নাকি? আমার খাটটা বানাইলাম, ওই খাটটা থেকে তুমি আমার নামাই দিলা, কিছুক্ষণ আমারে কাটে থাকতে দাও, কিছুক্ষণ আমারে থাকতে দাও। নবী বলেন, পৃথিবীর কেউ মানে না, খাট থেকে নামায় দেয়, খাটে উঠায় দেয়। নবী বলেন, আয়েশা রে, এটা 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো, দিনে নবী বলেন, যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, লাশটা ঘর থেকে বাহির করা হয়, বাবাজি মায়ের লাশ মেয়েরা বাহির করে, মার লাশ মেয়েরা করে, মেয়ের লাশ মা করে, ছেলের লাশ বাবাই করে, বাবার লাশ ছেলে করে। পৃথিবী কত বোঝা আছে, দানের বোঝা, চালের বোঝা, গমের বোঝা, মাটির বোঝা, আটার বোঝা বাবাজি। তবে সবচেয়ে বড় বোঝা হলো লাশ, মানুষের লাশ। ছেলের কাছে বাবার লাশ বড় বোঝারি, ছেলের কাছে মায়ের লাশ বড় বোঝা বাবাজি, বাবার কাছে ছেলের লাশ আরো বড় বোঝা বাবাজি, কঠিন বোঝা। মরে গেলে আর কোনো দাম থাকে না, মূল্য থাকে না। ভাইরা আমার খেয়াল করিন, নবী বলেন, রেশম যখন ঘর থেকে লাশ বাহির করে দাও, মুর্দার চিৎকার দিয়ে কাঁদে, বলে, বাবা এই ঘর বানাতে আমি কত পরিশ্রম করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, প্রবাসী জিন্দেগি করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকিয়েছি, মনিবের বাড়ি কাজ করতে কত ধমক শুনছি, কত গালি দিছে, টাটা খেয়েছি, ভয় করে না ইনকাম করেছি। রে সন্তান, ঘর বানাইতে কত সীমানা আনে ধাক্কা ধাক্কি করছি, মিস্ত্রির সাথে কত খারাপ ব্যবহার করছি। আজকে আমি বাবা বিদায় হয়ে যেতেছি, এত কষ্টের ঘরে কিছুক্ষণ থাকতে দাও। নবী বলেন, পৃথিবীর কেউ তার বাবার লাশ ঘরে রাখে না, ঘর থেকে বাহির করে দেয়। তখন রূহ চিৎকার দিয়ে কান্না করে। ইন্তিকালের পরে নবী বলেন, 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। কার লাশ ঘরে রাখছি? হাসপাতাল মরে গেলে ঘরে ঢুকায় না, ঘরে কি ঢুকায় না। যে খাটে মরছি, ছেলে খাটে ঘুমায় না, যে বিছানা ছিল উল্পুত করে ফেলে দেয়। আবার রুহ নাকি ডিস্টার্ব, রুহ নাকি কি ডিস্টার্ব করে, এমন মনে মনে কয়, বাপ পড়ছে বড় কথা না, আজরের দিয়ে বাড়ি চিনছি, এটি বড় কথা। কথা কাজ রইলে আমার বাড়ি চিনে নিছে, কোন সময় কয় আমার বাপের নিছে, আমারও। মানুষগুলো দশা করে, কি করে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, প্রাণের বাবাদি রুহ জানাজার মাটি একজন ফিরিস্তার হাতে থাকে রে। জানাজার মাটি যখন যায়, উপস্থিতি জনতার উদ্দেশ্যে ভাষণ দেয়, রুহটা একটা ভাষণ দেয়। পৃথিবীর মানুষ কানে শুনে না, যদি জান্নাতি হয় বলে, এই উপস্থিত জনতা তোমরা ভালো রে, আমি যেই পথে হেঁটে জান্নাত পেয়েছি, তোমরা সেই পথে হাঁটো। আর নাফরমান জাহান্নামী হলে কয়, আম্মু তুমি যদি জানতারি আমি জাহান্নামী, তোমরা কেউ আমার জানাজা আসতা না, কান্না করতা না, কবর খনন করতা না, আমার জন্য কাফন আনতা না রে। আগে যদি জানতাম আমার জন্য গরম পানি করে গোসল দিতা না রে। আমি যেই পথে হেঁটেছি তোমরা সেই পথে হাঁটিও না, আল্লাহর পথে তোমরা যাও। আর জোরে, কারো জানাজা গেলি, এ বাবাজি কার বাপ মরে গেছি, মা মরে গেছি, ভাষণ যখন দিবি বলবেন, উপস্থিত জনতা আমার মায়ের কাছে, আমার বাবার কাছে কারো পাওনা আসেনি,
বলেননি, বলবেন। দরকার আছে না, আপনি ওয়ারিস তার, বলবেন আমার মায়ের কাছে কার পাওনা আছে, বাবার কাছে পাওনা আছে, এইটা কয় না আপনার জন্য আমি তাবারকের ব্যবস্থা করছি, খাইয়ে যায়। বাবার কাছে পাইবো 400 আয়োজন করছে 50,000 টাকা। তোর কে কইছিল করতো, আগে 500 দিলে না কথা, আগে বাবা ঋণ দিলে না কেন বেটা, খাওয়ানো ইবাদত, খাওয়াবো তোর বাবাকে ঋণ মুক্ত কর, কথা কর। বাবা মূর্তি দেরি যে বলবেন কেউ পাও না কি, আমার বাবা চা খাইতো তার কাছে পাও না কি, সাথে সাথে পরিশোধ করে দেব, ঋণ থাকলে পরিশোধ করো, বাবার খেদমতের সওয়াব, কথা কর ঠিক কিনা। আল্লাহ নবী কোন জানাজা গেলে বলছি তার কাছে কেউ পাওনা আছিনি, কেউ বলতো আমি পাওনা আছি, আমি আছি, নবী বলতেন তার যারা গার্জেন আছো জামিনদার হও, তারা জামিনদার হতেন। আবার কেউ পাওনাদার দাবি করেছে কিন্তু কেউ জামিনদার হয় না, মৃত ব্যক্তি, নবী বলতেন আমি নিজে তার ঋণের বোঝার দায়িত্ব নিয়ে নিছি। নবী বুঝাইছে ঋণের বোঝা নিয়ে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়লো, 2 পয়সার লাভ হবে না রে, ঋণ নিয়ে জানাজা করে কোনো লাভ হবে, মানুষের পাওনা দিতে হবে। মানুষের পাওনা কি, লাশটা বাবাজি কবরে যখন নামায়া দেওয়া হবে, বাবাজি নামায়া যখন দেওয়া হবে, বাবাজি 3টা ভাত তাকে খুলে দেওয়া হয়, মুখটা কেবলার দিকে ঘুরায় দেওয়া হয়, কেবলার দিকে। আম্মাজান খাদিজাকে যখন নবী কবরে নামাই দিয়েছেন, চেহারা কেবলার দিকে দিতে চান কিন্তু চেহারা সোজা হয়ে যায় আসমান বরাবর, নবী বারবার কেবলার দিকে দিন, আবার বারবার আসমান বরাবর হয়ে যান। নবী ভয় পেয়ে গেলেন আল্লাহ কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে কবরে খবর আসলো নবী আর চেহারা কেবলার দিকে দিবেন না, আল্লাহ চায় না খাদিজার চেহারা কেবলার দিকে তাক, আল্লাহ চায় খাদিজার চেহারা যেন আর সে আজিমের দিকে তাকো। এই হলেন খাদিজা, যিনার চেহারা আল্লাহ আর আজিমের দিকে নিতে পছন্দ করছে, যারে আল্লাহ সালাম জানাইছে, যে আল্লাহকে রাজি করেছে, খুশি করছে। পিছনে খুশি হওয়ার কারণ হলো নবীর খেদমত করেছে। নবী কি বাইরে আমার খেয়াল করে ভালো করে, কবরে যখন নামাই দিবি ও বাবাজি, তখন মাটি চাপা দেওয়া হবে রে, 40 কদম যেতে যত সময় লাগে এর ভিতরে 2 জন ফেরেশতা আসে। 40 কদম গিয়া দূর গিয়া দোয়া করতে হবে এমন কোনো কথা নাই। 40 কদম যেতে যত সময় লাগে ওই সময়ের ভিতরে আর বাবাজি ফেরেশতা কবরে আসি, কবরে জিয়ারত কবরের পাশেই হবে। আমরা আছি, আমি নিজেও যাইতো, এখানে বলতেছি হুট করে একটা কবরে বললে ফিতনা লেগে যায়, এই জন্য দূর হতো। মূলত 40 কদম দূর গিয়ে জিয়ারত করতে, জিয়ারত কবরকে সামনে রেখে কর, অর্থাৎ হাদিসে বলা হয়েছে 40 কদম যেতে যেই সময় লাগে ওই সময়ের ভিতরে ফেরেশতা কবরে আসে। জিয়ারত 40 কদম দূর গিয়ে করার কথা কিনা, দূর গিয়ে করতে হবে এমন কথা নাই। জিয়ারত সুন্নত হলো মাইয়িতকে সামনে নিয়ে করা, মাইয়িতকে কি সামনে নিয়ে করা। আমরা জিয়ারত করব, রাজি আছি? যখন রাজি আছি জিয়ারত করবে। বাবাজি রানী মানুষ দিয়ে হেঁটে যাবি, তার পায়ের আওয়াজ শুনবি, বাবাজি মুনকার নাকি আসার আগে আরো 2 জন ফেরেশতা কবরে আসি, মুনকার নাকি আসার আগে আরো 2 জন ফেরেশতা আসে, নাজির এবং বাশির 2 জন ফেরেশতা আসে। তারা তার চেহারা মানদণ্ড করে, লোকটা ভালো না মন্দ মাঠ দেন নাম্বার দিয়ে, তারা নাম্বার নিয়ে আল্লাহ দরবারে যায়। আল্লাহর দরবারে যাওয়ার পরে যদি আসার দরকার হয় মুনকার নাকি আসে, নতুবা তাদের কবরে মুনকার নাকি আসে না রে। 4 দল ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না, নবীগণের কবরে মুনকার নাকি আসে না, সিদ্দিকগণের কবরে মুনকার নাকি আসে না, শহীদগণের কবরে মুনকার নাকি আসে না, সালেহগণের কবরে মুনকার নাকি আসে না।
নবীদের কবরে আসেন। সিদ্দিকগণ, হযরত ওমর ফারুক ইন্তিকালের পরে একজন সাহাবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছিল, বলেছিল তোমার কবরে কি মুনকার নাকি আসছিল নাকি? উনি আসছিল ঠিক, পাশে তো নবী, আমারে কিছু জিজ্ঞেস করবে। আর জোরে কর। আর হলো শহীদ, শহীদের কবরে যদি বলি তোমার রবকে, সে বলবি ও মুনকার নাকির, ওই রবের জন্য জীবন দিয়েছি, আরো কি রবের পরিচয় বাকি আছে নাকি? সুবহানাল্লাহ কও। রবের জন্য গলা কেটে দিয়েছি রে মুনকার নাকির, আরো কি রবের পরিচয় আছে নাকি? সালেহগণ, সত্যবাদী যারা সততার সাথে চলেছে, তাদের কবর মুনকার নাকি আসে না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে যখন নামায় দেওয়া হয়েছে, কবরে মাটি চাপা যখন দেওয়া হয়েছে গো, জিন্দা করা হয়েছে, মুনকার নাকি প্রশ্ন করেছে রব কি? উনি বলে এ মুনকার নাকি বলো রে, কত দূর থেকে তোমরা এসেছ? তারা বলে 500 মাইল দূর থেকে এসেছি, 500 মাইল দূর থেকে এসেছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলি ও মুনকার নাকির, 500 মাইল দূর থেকে এসে যদি তোমরা আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি, কয়েক হাত উপর থেকে নিচে আসিয়া কেমনে রে আমি আল্লাহরে ভুলে যাব? আর আমরা তো 100 দিলে দিলে না, 100 দিলে কি, 100 দিলে 5টা মিথ্যা কথা কয়, 500 দিলে 50টা, 1000 দিলে জীবন দেবে না। দেখি না বহু লোক আছে কোথালে তোমার লাই জীবন দিতাম না, খালে মাল লাগবে বেটা জুতা ফালাই বাগে ভাই কই যাও, জুতা নিতে না, কাকজন নি মনে, আরেকজন কি মনে ইনজুরের দরকার, জীবন যান বাঁচানো খরচ, যান বাঁচানো কি খরচ। মানুষ মাটি কামড়ে বুট পায় না, তাই লন্ডন দিয়ে আসুন স্যার বেড়িতে কথা কথা বাঘে আর 1000 লইয়া কয় আর কি কথা কথা আছে কি না? আমরা দেশে এরকম অভাব নাই, টাকা দিলে আল্লাহরে ভুলে যায়। মানুষ তো ভূতরে ডরায়, আল্লাহরে ডরায় কথা কথা। ভূতরে যে ডরায় একবারে খুচরো খুচরো, আমার বউরে যে ডরায়, যদি আল্লাহরে ডরাইতাম বলি লাগবে সহসর লাকি মানে কইতেছে, কয় আমার বউ নামাজ না পড়লেও জোর, যে বয় দেখায় বউ হলো নীতিবান, বলছে সহসর স্বামী তো বলছে তুমি নামাজ পড়ো, তাহলে আল্লাহ দ্বারা সারা জীবন কষ্ট করছো। আমার আবার কয় আমার বউ কয় তো সারা জীবন মেহনত করছো, এখন যদি তুমি নামাজ না পড়ো কি জবাব দিবে? এই জন্য আমার উপর চাপ প্রয়োগ করেছো, যে ভয় করে আহ। মানুষে কোনো ভূতরে ডরায়, আল্লাহরে ডরায় না। এখন যদি 12টার পরে রাস্তা দিয়ে যান, কোনো বট গাছের নিচে দিয়ে আরো আঘাত দিয়ে কয় সেরাগালি কই যাস, কই যাবো সেরাগালি, কই দিয়ে ফলাইবো বাবা, খার দোয়ার ভাঙবো না ঘর ভাঙবো, এটার কোনো স্টেশি না, এই বাড়ি মরে যাব এই চিন্তা নাই। আমার বানের বাবাজি, ওরে যুবকেরা তরুণেরা ভালো করে শুনে না, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন এ মুনকার নাকির, তুমি যদি 500 মাইল দূর থেকে এসে আল্লাহকে বলো নাই, আমি তো কয়েক হাত উপর থেকে এসেছি, আমি কেমনে রে আল্লাহকে ভুলে যাব? আমরা এমন হব বাবা, কবরে যায় যেন আল্লাহকে না ভুলি, এর আগে দুনিয়ায় যদি না ভুলি, অবশ্যই কবরে বলবেন না। সকাল সন্ধ্যা স্মরণ করবেন, আল্লাহকে ধ্যানে রাখবেন, খেয়ালে রাখবেন, জীবন সফলতা হবে। যেখানে যাবেন আল্লাহর ভয় অন্তরে রাখবেন। প্রাণের আল্লাহরি কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকলে, বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের নারী কোথায়
গেলে পাবো তোমারে প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে আল্লাহুম্মা কিসের বড়াই কররে মন আমাটির দেহ লইয়া কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর ওরিয়া আল্লাহ وعلى آله হাজিরিন আমি কিন্তু এই ডেটটা দিয়েছিলাম আরেকটা ডেট অনেক দিন আগে মানুষ মতো 5 তারিখ না 6 তারিখে ছিল আগামীকাল আছে তো হুট করে তারা বললো পাশে আরেকটা মাহফিল আছে আমার একটা ডেট দেওয়া অনেক কঠিন যে শাকিল আমার কাছ থেকে অনেক দিন আগে ডেটটা নিয়েছে নেওয়ার কারণে খুব কষ্ট করে দিতে হয়েছে ম্যারেজ করে কষ্ট করে দিচ্ছে আমি আরও 2 জায়গায় এক জায়গায় বাদ দিছি 2 জায়গায় করছি আর 3 নম্বর জায়গায় আছি বুঝছেন না ই করছে আসলাম ও বড় লেখা ওলা মৌলিবাজার বড় লেখা আসলাম জোরে পরে বয়ান করছি চোনারঘাটি এক জায়গায় এই 8টা সাড়ে 8টার থেকে 10টা পর্যন্ত বয়ান করছি এখন এইখানে আসছি শুধু মায়ের কারণে কথা রাখতে কথা বলা কষ্ট তারপর বলতেছি আমি আরও কিছুক্ষণ বলবো তাতে রাগ করবে খারাপ লাগতেছে খারাপ লাগবে কোন আমি যত তাড়াতাড়ি সারতে আমার লাভ যদি আপনারা শুনেন আর কিছু সময় করবো আইসি যেহেতু শুনবেন তো এনে নবীর মহব্বতে দরুদ শরীফটা আরেকবার পড়বেন দরুদ হলো অলঙ্কার সৌন্দর্য নিজের জীবনের সফলতার দিকে পৌঁছে যাওয়ার মাধ্যম এদের মহব্বতে আরেকবার একটা দরুদ পড়ে আমি একটু সাটা খাই আল্লাহুম্মা দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহ আমার প্রাণী দুস্থ বুজুর্গানি খেয়াল করেন ভালো করিয়া কবরে যখন মন নাকি আসবি প্রশ্ন করবে জবাব দিয়ে দিবেন জান্নাতি হয়ে যাবেন ওই জান্নাতি লোকের তখন জাহান্নামটা তার চোখে ধরা হবে যে ব্যক্তি জবাব দিয়ে দিবে তার সামনে জাহান্নামটা ধরা হবে সে জাহান্নাম দেখে চিৎকার করে কান্না করবে ফেরেশতারা বলবে কাঁদিও না তুমি এই জাহান্নামে যাইতা কিন্তু তুমি আল্লাহকে স্মরণ রাখার কারণে নবীকে ভালোবাসার কারণে কবরে আল্লাহ চিনার কারণে নবীকে চিনিয়া পরিচয় দেওয়ার কারণে তোমার আল্লাহ ওই জাহান্নাম তোমার জন্য হারাম করে দিছে জাহান্নাম দেখে তোমার জন্য জাহান্নাম জান্নাতি লোকরা বলবে ফেরেশতারা ও ফেরেশতা আমাকে একটু সুযোগ দাও আমি আমার বাড়ি যাব রে ফেরেশতা বলবে কেন যাই বাবা রে বলবে আমার ছেলেরে আমি কইব আমি তো বেহেশতে আমি তো জান্নাতি হয়ে গেছি আমার পরিবারকে আমি জানাই দেব ফেরেশতা বলে সুযোগ নাই ঘুমায় দাও দোলামে যেমন বাসর ঘরে ঘুমায় দেয় তুমি ঘুমায় পড়ো কতদিন ঘুমাবা ইয়াউমুল কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো কতদিন ঘুমাইবা কিয়ামত পর্যন্ত বাসর ঘর মানুষের গুরুত্বপূর্ণ রাত বাসর রাত কি মানুষের গুরুত্বপূর্ণ রাত বেটা রাত কেমনি পয়সা টের পায় না ঠিক জান্নাতি কবরে যখন ঘুমাবে তখন কিয়ামতের বাঁশি যখন বাজবে
সে খুব একটু আগে খালি ঘুমাইলাম, এখনো বুঝি বাসে বাজে, হয়তো হাজার হাজার বছর, কোটি কোটি বছর কবরে থাকছে। আল্লাহু আকবার। কত বছর থাকছে বুঝছেন? সর্বশেষ যারে কবরে রাখা হবে, তারপরে কোনো মানুষ নাই, 40,000 বছর মাটি বসে। কত হাজার বছর? ভাইরা আমার, খেয়াল করে ভালো করে, যারা জবাব দিতে পারবি না তার সামনে আমার আল্লাহর জান্নাত দেখানো হবে রে। সে জান্নাত দেখে হাসবি, ফেরেশতা বলবে হাসিও না, ওই জান্নাতের মালিক ছিল তোমার, তুমি রে, কিন্তু ভালো কাজ না করার কারণে ওই জান্নাতি হতে পারো নাই, তুমি জাহান্নামী হয়ে গেছো। কবরে জাহান্নামে যোগাযোগ লেগে যাবে, জাহান্নামের পোশাক পরায় দিবে, জাহান্নামের সাথে যোগাযোগ লাগাই দিবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দানি বাবা কবরে হাজির হবে রে। একটা বাড়ি মারবে অন্ধ ফেরেশতা, হাক্কাল ফেরেশতা, একটা বাড়ি মারবি 70,000 গজ নিচে দেবে যাবে, আবার টান দিয়ে ওঠাবে, আবার বাড়ি মারবে, আবার ওঠাবে। দিনে নবী বলেন এমন চিৎকার করবে, কবরের মাইত বাড়ির চোটে এমন চিৎকার করবে, ওই চিৎকারের আওয়াজ দুনিয়ায় মানুষ আর জিন শুনতে পায় না, সব প্রাণীরা শুনতে পায়। নবী কম মানুষ যদি শুনতো, মানুষ বাড়িঘর পাড়ায় পাগল পাড়া হইতো। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত। আল্লাহুম্মা ওয়াইলা মাদওয়ালা আজরাইলা শিয়াজিদি নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহ মা হাম্মাদ ওয়াইলা মারহাবা। প্রাণের বাবাজি জানিয়া রাখেন, আত্মহত্যা করবেন না। এ যুবক, আত্মহত্যা করিও না। যুবতীরারি, মা বোনেরা, বাবাজি জীবনে আত্মহত্যা করবা না রে। অনেক আছে প্রেম করেছে, প্রেমের কারণে প্রেমিকা বিয়ে হয়ে গেছে, যুবক বিষ খেয়ে মরে যায়, রেলের তলে পরে মরে যায়। এর মতন হতভাগা আর কম্বক কেউ হতে পারে না। তোর মতন গর্দব মূর্খ আর কেউ হতে পারে না। একটা বিয়ে হয়েছে বেটা, আর কটা তোর দরকার? কথা কর। একটা বিয়ে বসে গেছে, বিয়ে বসে রঙে রঙে জীবন করতেছে, এক কবরে আর কিল মোড়া খেলে খাইতেছে। যে যেইভাবে আত্মহত্যা করবে তার বাবা কবরে এইভাবে শাস্তি দেওয়া হবে রে। বিষকে যদি কেউ মরে যায়, তার সারা কবরে কিয়ামত পর্যন্ত বিষ খাবে আর মরবে আর জিন্দা। রেলের তলে পরে মরে গেলি, রেলের তলে পরে মরবি, আবার জিন্দা হবে। নবী বলেন আত্মহত্যা কে করে? সে দুনিয়ার চুলার আগুন ভালো লাগে না, দোজখের আগুনে ঢুকতে চাই। আত্মহত্যা করা হারাম, তাদের জানা যায় ভালো মানুষ যাওয়া লাগে না। আত্মহত্যা করলে তার জানা যায় ভালো লোক যায় না। আমি বলার কারণ বলতেছি, তোমরা কেউ যেন আত্মহত্যা না করো। তোমরা খারাপ। আত্মহত্যা করে কোনো নারী মরলে, পুরুষ মরলে ভালো মানুষ এর জানাজা যায় না। আমাদের ইমাম কইছে এর কিছু লোক দাফন করে, অন্য ইমামরা কইছে মুরতাদ হিসাবে জানাজা লাগবে। আর আমাদের ইমাম কইছে জানাজা পড়ে লিও, তবে ভালো লোক যায় না।
ভালো লোক কি যায় না। এই জন্য বলি রে এলাকার যুবক, ও এলাকার যুবতীরা, তুমি কয়েকদিন প্রেম করে মারে ভুলে গেছো, বাপরে ভুলে গেছো। জি বাবা রক্তকে পানি করে তোরে খাওয়াইছে, যে মা প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, প্রসব যন্ত্রণার দুধ পান করাইছে, ওই মার চেয়ে তোরা কেউ দরদি হয়ে গেছে। প্রধান মা বাবার উপরে কোনো কথা চলবে না। মা বাবার উপরে কি অনেকে চালাইছে, শান্তি হয়েছে না, পরে কিলার মোড় উঠেছে, কথা তো ঠিক কিনা। এই জন্য বলি আত্মহত্যা করিও নারী, আর মৃত্যু কামনা করবা না। আল্লাহ আমার নেনাকে এই কথা বলবেন না, বলবেন আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দাও, তোমার গোলামি করিয়া যেন তোমার শিকরিয়া জান্নাতি হয়ে যেতে পারি। কে আল্লাহ আমার নেও না, পাপ করতে করতে অন্ধ হয়ে গেছে, গুনাহ করতে করতে ইমান দূর হয়ে গেছে, আর ইমান নাই, সে কয় আল্লাহ তোমার আজেলকে আমার দেখে না। তুমি ইমানদার বলে না, ইমানদার আফসুস করে, এক রমজান পেলে আর এক রমজানের কথা কয়, এক লাইলাতুল কদর পেলে আল্লাহ আর একটা লাইলাতুল কদর দেখায়, এক ওয়াজে আসলে আরেক ওয়াজের আশা করে। এটা হলো ইমানদারের বাসনা। আর বেঈমান যখন বাবা বিরক্ত হয় তখন কয় মরি না খেয়ে। এরকম মরা মৃত্যু কামনা করবে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হারাম। মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কি ভাইর আমার খেয়াল করেন ভালো করে। কবরে বাবা কঠিন কঠিন আযাব, কবরে একা ঘর, কবর বাবা সকলকে চাপা মারবি, ডান দিকের হাড় বাম দিকে যাবি, বাম দিকের হাড় ডান দিকে যাবি, চুরমার করে ফেলবি। প্রথম দিন মায়ের স্তন থেকে যে দুধ পান করেছিলেন সেটা পর্যন্ত নাক দেয়া ঘর ঘর করে বের হয়ে যাবে। এমন চাপা মারবে কবর, এমন চাপা মারবে একদম শেষ করে দিবে। আমার দেশে অনেক নাস্তিক আছে কবরের আযাব বিশ্বাস করে না, কবর বলতে কিছু নাই, হাসর নসর বলতে কিছু নাই। এই জন্য বাবা তারা শেষে কয় আল্লাহ বলতে নাকি কিছু নাই। জোরে আল্লাহ বলতে কিছুই নাই, আল্লাহ বলতে কি নট গড। অর্থাৎ মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, হয়ে নাকি পৃথিবীটা হয়ে গেছে। কি হয়েছে? মহাশূন্যে বিস্ফোরণ হইয়া পৃথিবী হয়েছে। আমি যে এখন চুনারগাঁড়ের মানুষ, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে এক টুকরা দিয়ে মেশিন হয়েছে, আরেক টুকরা দিয়ে হরেন হয়েছে, বক্স হয়েছে, ইউনিট হয়েছে, হরেন হয়েছে, স্ট্যান্ড হয়েছে, মাইক্রোফোন হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনার কেন এতক্ষণ ভাবছিলাম মোল্লাটা বালা, এটা তার একটা সিরা কইব না নেই। আপনি কোন লোহা বিস্ফোরণ হয়ে মাইকুরি যদি তার সিরা হয়, যারা কোন মহাশূন্য বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে গা, এর তার কেমন সিস কইতে পারেন এরা বড় শিক্ষিত, তার কেমন ছিল শিক্ষিত লোকের তার মাঝে মাঝে বেশি ছিল। শিক্ষিত ছাড়া সমাজ চলে, সমাজ চলে না। আবার যখন সিরে বালা করেছে, শিক্ষিতের মূল্য আছে, শিক্ষিতের কি মূল্য আছে, তাদের তারা সমাজ চলবে না। কিন্তু আবার তার যার সিরে ক্ষতিও হয় শিক্ষিতের দ্বারা। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে ঢুকে কয় এখন কোন ক্লাসে তোমরা? ছাত্ররা অঙ্কের ক্লাস। কে ক্লাস? ওতে একটা অঙ্ক করো। কাগজ কলম নিছে, কয় তোমাদের গেট থেকে তোমাদের ক্লাসরুমে আসতে, তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক কেমন? যেরকম অঙ্ক কেমন কঠিন। ফলাফল কাগজ কালাম পালায় বসে রয়েছে, একটা এমনি আঁকাইতেছে। কিছু পণ্ডিত ফলাফল থাকে না, একটু পরে অঙ্ক করছো রে, এক স্যার আমি করছি। বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লেগে গেছে, আন্তাজি কইছে লেগে গেছে। তখন কয় এই অঙ্ক করতে তো সূত্র লাগে, অঙ্ক করতে কি সূত্র লাগে? তুই তো অঙ্ক করছো, কোন সূত্রে করছো? সূত্র আছে স্যার, বিনা সূত্র অঙ্ক করছি না। কোন সূত্র? আমার বাড়ির পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30। আপনি পুরা পাগল বয়স। আধা পাগলের যদি 30 হয়, পুরা পাগলের কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল সাগা সাগা করতে বলতে পারে, এমন বলতে পারে। কিন্তু কবরের আযাব, মৃত্যুর আলোচনা, জাহান্নামের আলোচনা, এগুলা করতে করতে আমি হয় না, সব জায়গায় করতে সবাই দৌড়াই দেয়, লেখা রাখতে দেয়।
আমার তো ক্যামেরা ভিডিও এরাও করতে করতে ফেরেশানি করছে, সবাই ধরে ইউটিউব করেন। আরও অনেক বিষয় আছে, কয়েকটা বিষয় বেশি দেয় মানুষ। এই জন্য যে বিষয় তো বিষয় বলতে হবে, কমিটি আবার কোনো হুজুর করলো না, এই জন্য আমার করতে হবে। খেয়াল করেন ভালো করে, কবরে আযাব হবে। ও বাবাজি, নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম বলেন, উসমান গনি ভাই, ও উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করেন, এমন কান্না করেন না, কবরের পাশে কেন এমন কান্না করেন? উসমান গনি বলেন, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে ধরা পড়ে যায়, এই জন্য চিন্তায় কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। জাহান্নামী যারা হবে রে, মরণ কঠিন যন্ত্রণা, কবরও কঠিন যন্ত্রণা, হাসরও কঠিন যন্ত্রণা। জাহান্নামীদের, জাহান্নামীরা অনেকরা অনেক রকম দাঁড়াবে। একজন বাবা হাত পাও কাটা অবস্থায় জাহান্নামী দাঁড়াবে পাপিষ্ট, একজন জানোয়ারের সুরতি দাঁড়াবে, একদল বাবা পেট পাহাড়ের মতন হয়ে দাঁড়াবে, একদল বাবা মুখ থেকে আগুন জ্বলবি, মুখ থেকে রক্ত জ্বলবি, নারী ভুড়ি গুলা জ্বলে থাকবে, মাটির সাথে হেসড়ে যাবে। আর একদল বাবা মুখ থেকে পচা গন্ধ বের হবে, আর একদল গরু জবাই যেমনি কণ্ঠনালে আলাদা হয় এইভাবে জবাইকৃত অবস্থায় উঠবে। আর একদলের জিহ্বা কেটে দেওয়া হবে, আর একদলের পা আকাশে থাকবে জাহান্নামী, মাথা নিচে থাকবি। আর বাবা লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে। আর একদলের পেট আগুনে ভরপুর থাকবে, কুচ্ছিত কালো চেহারা হবে। একদল যক্ষ্মা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে, একদলের দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগোলা পাহাড়ের মতন হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। ওরা সব জাহান্নামীর সুরত। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। আর জোরে বলি জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে কালো বর্ণের হয়ে গেছি, কালো বর্ণের হয়ে গেছি। আমাদের বড় আব্বা হযরত আদম আলাইহিস সালাম যেদিন পৃথিবীতে এসেছিলেন, আল্লাহকে বলে মালিক, ও মালিক, আল্লাহ গো, আমার তো খাবার পাকাইতে আগুন দরকার। আল্লাহ কো জিবরিল আদমকে একটু আগুন এনে দাও। জিবরিল যাইয়া মালিক ফেরেশতার কাছে বলে, মালিক ফেরেশতা, আল্লাহ হুকুম করেছে আদমকে একটু আগুন দিবা। কি পরিমাণ? আংরা পরিমাণ, খেজুর পরিমাণ আগুন দিয়ে দাও। আংরা পরিমাণ, খেজুর পরিমাণ আগুন দিয়ে দিল। ওই আগুন নিয়ে আদম নবীর কাছে দিয়ে দিছে। আদম নবী চুলার ভিতর পরে যখন বাবা চুলার মধ্যে পাতিল দিয়েছে, খাবার তো পুড়ে যায়, পাতিল সহ জলে আঙ্গার হয়ে যায়। আদম নবী বলে, ও মালিক, ও আল্লাহ, কি আগুন দিলাম, কি আগুন দিলা গো, খাবার সহ পাতিল সহ জলে আঙ্গার হয়ে যায়। আল্লাহ বলে, জিবরিল, ওই আগুন আদমের কাছ থেকে নিয়ে তুমি সমুদ্রের মধ্যে আগুনটাকে 3 বার গোসল করাও। আর জোরে জিবরিল, তুমি সেই আগুনকে 3 বার গোসল করাও রে। ওই আগুন আদমের খাবার পাকাইতে যতটুক দরকার এতটুক দাও, বাকি আগুন পাথরের সাথে মিশিয়ে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়, এটা জাহান্নামের আগুন। আর দে বাবা 3 বার সমুদ্রে ওই আগুনকে চুবাইছে। ওই আগুন জাহান্নাম সমুদ্র থেকে গবেষণা করে বিদ্যুতের আবিষ্কার করেছে, এটাও বাবা জাহান্নামের আগুন। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, বর্তমানে যেটা আমরা খাবার পাকাই রে, এটা দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন। বাবাজি নবী বলেন, কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠাইয়া দুনিয়ার চূড়ার আগুনে ফেলে দাও, কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠায় চুলার আগুনে ফেলে দেওয়া হয়, পালাইতে দেরি, নবী বলেন ওই লোকটা ঘুমাইতে দেরি করবে না রে, ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে আরামের একটা জায়গা পেয়েছি।
এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন শুনে নিন। নবী বলেন মেরাজ রজনীতি আমি আমার আল্লাহ আমাকে গায়েবের দেশ দেখাই দিছে, গায়েবের দেশ প্র্যাকটিক্যাল নবীরে আল্লাহ দেখাই দিছে। নবী বলেন আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করেছি, জাহান্নাম কিন্তু একটা, জান্নাত একটা, জান্নাত একটা, জাহান্নাম একটা। জান্নাতের দরজা হবে 8টা, জাহান্নামের দরজা হবে 7টা, জাহান্নামের দরজা হবে 7টা। জান্নাত হবে বাবা, জান্নাত হবে 100 তালা। কয় তালা শুনছেন তো আপনার? 6,666 তালা, ঠিক কিনা? আমি কইতেছি 100 তালা। এটাও ঠিক আছে, এটাও কি মোট জান্নাত 100 তালা, কিন্তু এক এক তালায় স্তর হবেন 6,666। এক হাদিস কোরআন একটা জান্নাতি যাবে, ওই জান্নাতি সে তো এক আয়াত পড়বে, ওই জান্নাতি তার একটা স্তর, ওই একই জান্নাতি 6,666টা স্তর আছে। সুবহানাল্লাহ। জান্নাত কয় তালা? 100 তালা। 100 নম্বর তালা হলো ঈদগার মাঠ। আমার জান্নাতের আলোচনা না, আমার জাহান্নাম, আমি জাহান্নাম। নবী বলেন আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করেছি, ওই জাহান্নামের বর্ণনা দিতেছি উম্মতেরা। নবী বলেন যে দরজা দিয়ে ঢুকলে আযাব কম হবে, ওই আযাবের কথা বলতেছি। নবী বলেন ওই আযাব, ওই দরজা দিয়ে ঢুকলে দেখবে বিশাল বড় সমুদ্র, দুনিয়ার সব সমুদ্র পানি দ্বারা, জাহান্নামের সমুদ্র হবে আগুনের দ্বারা, জাহান্নামের সমুদ্র হবে আগুনের দ্বারা। সেখানে ঘর বাড়িও হবে, ঘরের মধ্যে রুম থাকবে, এক একটা কুটার মধ্যে সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকে 70,000 করে আযাব থাকবে, অস্ত্র থাকবে। এক একটা সিন্দুকে জাহান্নামের ভিতরে 70,000 করে অস্ত্র থাকবে। বাবাজি আমাদের দুনিয়ায় মানুষ মারার কত অস্ত্র আছে, কত রকমের অস্ত্র আছে, এক একটা অস্ত্র এক এক রকম। একটা দিয়ে মারলে একটার সাথে আরেকটার কষ্টের মিল নাই বাবা, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর। নবী বলেন জাহান্নামের ওই দিয়ে অস্ত্র আছে 70,000, একটা থেকে আরেকটার আযাব ভয়ঙ্কর, একটার থেকে আরেকটা বড় কঠিন, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, একটার সাথে আরেকটা মিল নাই। এর মধ্যে একটা গদার কথা আগে বলেছি, এটা জাহান্নামের অস্ত্র। দ্বিতীয় আরেকটা অস্ত্রের কথা বলি বাদি, জাহান্নামীদের খিদা লাগবে, খাবার খাওয়ার কথা বলবে, তখন আল্লাহ একটা অস্ত্র দিবে তাদেরকে, ফল। এটা একটা কাঁটা ভরা ফল, ওইটা একটা অস্ত্র জাহান্নামীকে আযাব দেওয়ার। ওই ফলটা যখন দেওয়া হবে, দিনে নবী বলেন এত ক্ষুধার্ত দেখিয়া দেখবে না এটা ভালো না মন্দ, খাওয়া যাবে কিনা। এই জন্য বাবা খাবার খাওয়ার সুন্নত আছে, খাবার দেখে খাইতে হবে, ধীরে ধীরে খেতে হবে। পানি খাওয়ার সুন্নত হলো পানি দেখা প্রথম, এটা ভালো না মন্দ এটা দেখা সুন্নত। এরপরে বাদি বসে খাবেন, তারপরে 3 বারে পানিটা পান করা সুন্নত। কয়বারে? 3 বারে। টান মারছে, এক তাগার ঢুকে নিচ্ছে। এবার কোন সময় ফার্স্ট লাভ পাইছা মরে হ্যান্ডে বেড়ে সে কথা সুন্নতটা আদায় হইব, জীবনও বাঁচব। 3 বারে খাইবেন। কয়বারে? 3 বারে। গলা শুকাই গেছে দেখবেন রমজান মাসে ইফতারির সময় যদি এক টান মারে কলিজা ফেটে অনেক মরে যায়। যেন প্রথম হালকা দিয়ে গলা ভিজান, এরপর একটু বেশি দেন, তারপর আর একটু বেশি দেন। এই জন্য পানি খাওয়ার সুন্নত প্রথম দেখা, বসে খাওয়া, 3 বারে খাওয়া। কন্যা সুবহানাল্লাহ। বৈশা খাওয়ান না খারিয়া খাওয়া? জমজমের পানি খারিয়া না বৈশা না? ই বেলা বইয়া খায় না, বাইসাবে দিস বইল একটু কথা। আর চা খায় খারিয়া, পানি খায় খারিয়া, কথা কন ঠিক কিনা? বিড়ি খায় ঢানার দি, পানি খায় বামাত, ঠিক কিনা? খবরই নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই ফল তখন জাহান্নামীর হাতে দেওয়া হবে রে, সে তো ক্ষুধার্ত, দেখার সময় না এমনি মুখে দিয়ে দিবি। দিনে নবী বলেন যখন মুখে দিয়ে দিবে তার হলকমে আটকা পড়ে যাবে, এটা ভিতরে যাবে না আর বাহিরও করতে পারবে না।
ভিতরে যাবে না, বাহিরে করতে পারবে না, চিৎকার করে আরো 1000 বছর পর্যন্ত কান্না করবি, কান্না করবি আর বলবে আল্লাহ একটু পানির ব্যবস্থা করেন। আল্লাহ 1000 বছর পরে পানি দিবে, কোনটা জানি, এটা একটা অস্ত্র। জাহান্নামীরা জ্বলছে বাবা, তাদের পুষগুলো আগুনের মধ্যে বাষ্প হইয়া একদম পদার্থ হয়েছে, ওইগুলো আল্লাহ বলবেন একটা পাত্রের মধ্যে নিয়ে তাদেরকে দিয়ে দাও। তাদের হাতে যখন দেওয়া হবে, তারা এই ফলের কারণে এত বেশি যন্ত্রণায় থাকবে, নবী বলেন দেখার কোনো সুযোগ পাবে না। আমার তোর মুখের মধ্যে দিয়ে দিবে, মুখে যখন দিবে দিতে দেরি, দিনে নবী বলেন তার বাহির পিছনের দিক দিয়া তার বাবা ওই বুড়িগুলা, নারী বুড়িগুলা বের হতে দেরি হবে না রে। এই হলো জাহান্নামের আযাব। এইভাবে জাহান্নামের আযাব দেওয়া হবে, কঠিন শাস্তি শুনে রাখেন। ওই কবর শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিনায়া কাঁদিয়া কোন নবীজি, আমি যদি মানুষ না হইয়া একটা পাখির বাচ্চা হইতাম, মানুষ আমারে জবাই করে খেয়ে ফেলত। নবীজি আজকে আমার জাহান্নামের কথা শোনা লাগতো না। আচ্ছা তোমার কোন নবীজি, আমি যদি মানুষ না হই একটা ছাগলের বাচ্চা হইতাম, মানুষ আমারে জবাই করে খেয়ে ফেলতো, আজকে দুজুগের কথা শোনা লাগতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি, আমার মা যদি আমাকে পেটে বহন না করতো, আজকে দুজকের কথা শোনা লাগতো না। অথচ সবাই জান্নাতে টিকিট পেয়েছে, তারপর জাহান্নামের ভয়, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার চুলার আগুন যদি এটি আমার শেষ কথা বাবা, দুনিয়ার চুলার আগুন, দুনিয়ার আগুন যদি কারো দেহে লাগে, প্রথম কাপড় পরবে, তারপরে চামড়া, তারপরে হাড্ডি ধারাবাহিক, তারপরে বাবাজি কলিজা পরে দিবি। কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, একসাথে যে তালে চামড়া জ্বলবে, ওই তালে হাড্ডি জ্বলবে, ওই তালে গোস্ত জ্বলবে, ওই তালে কলিজা জ্বলবে। বিদ্যুতের তার কারো দেহে লাগাইলে যেমন তার বাহিরে ভিতরে একসাথে অ্যাকশন করে রে, বিদ্যুতের তার কারো দেহের মধ্যে লাগাইলে তার বাহিরে ভিতরে যেইভাবে অ্যাকশন করে একসাথে আযাব জ্বলে রে, ঠিক জাহান্নামের আযাবটা, আগুনটা জাহান্নামের বাহিরে ভিতরে জ্বলতে থাকবে। তবে নবীর উম্মত জাহান্নামে যাবে, হাতের বেড়ি থাকবে না, পায়ের বেড়ি থাকবে না, নবীর উম্মত জাহান্নামে জ্বলবে, তার কপালে আগুন লাগবে না। আর জোরে বলি, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে কি আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, তাহলে নেক আমল বেশি বেশি করে করতে হবে। কথা বলে ঠিক কিনা? আসেন সালাম জানাই ইয়া নবী।